অনেকেই আলপনা টিউটোরিয়াল চাইছিলে, তাই তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি। প্রথমেই বলে রাখি, এটা আমি করেছিলাম খড়ি মাটি দিয়ে। তো এই পরিমাণ খড়ি মাটিটা আমি নিয়েছিলাম এবং তাতে সামান্য জল মিশিয়ে মিশিয়ে আমি পুরো কাজটা করেছি। আর তুলির জন্য আমি এখানে 4 নম্বর তুলি ইউজ করেছি। আর আমি তোমাদের কাছে খুবই দুঃখিত, বেশ কয়েকদিন হলো আমি ভিডিও দিতে পারিনি, তাই জন্য আমি সরি চেয়ে নিচ্ছি। চেষ্টা করব ভিডিও দেওয়ার। আসলে হয় কি, ভিডিও হয়ে যায় কিন্তু সেটাকে এডিট করে স্পেসিফিক্যালি ভয়েস ওভার দিয়ে পোস্ট করতে খুব একটু সময় লেগে যায়। যাই হোক, আমি চেষ্টা করব। আর এই যে পুরো কাজটাই আমি খড়ি মাটি দিয়ে করেছি আর তুলি দিয়ে। খড়ি মাটির আলপনা মূলত আমরা হাতে করে তুলো দিয়ে করে থাকি, কিন্তু যেহেতু আমি এখানে তুলি দিয়ে ইউজ করেছি তাই প্রথমেই রঙটা আসবে না। দেখতে পাচ্ছ আলপনাটা যত শোকাচ্ছে তত সাদা রঙটা ফুটে উঠছে। আর এই আলপনাগুলো অনায়াসেই মুছে ফেলা যায়, জল দিয়ে মুছে ফেলা যায়, কোনো অসুবিধা নেই। আর যদি এটাকে পার্মানেন্ট করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা যে কোনো অ্যাক্রিলিক কালার বা এশিয়ান পেইন্টসের যে অয়েল কালারগুলো হয় সেগুলো তোমরা ইউজ করতে পারো। আচ্ছা, আর আলপনাটা শুরু করার আগে আমি চকের মধ্যে সুতো বেঁধে কতগুলো সার্কেল করে নিয়েছিলাম, যতটা বড় আমি আলপনাটা করতে চাই সেই অনুযায়ী। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে ডিজাইনগুলো করছি। বেশি কঠিন কোনো স্ট্রোক আমি এখানে ইউজ করিনি। কমা, মোটিভ আর হচ্ছে পদ্ম। মাঝখানের সার্কেলটা একটা র্যান্ডাম লোটাস মোটিভ দিয়ে ডিজাইন করেছি। আর তারপরের সার্কেলটায় আমি সোজা কমা উল্টো কমা মোটিভ ইউজ করেছি। আর বাইরের দিকের যে সার্কেলটা তোমরা দেখছো সেটাতে আমি একটা কমা মোটিভের গায়ে আর একটা কমা মোটিভ ইউজ করে ডিজাইনটা করেছি। সো এইটা হলো ফাইনাল লুক। আমি জানি তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। যদি এই রকম টিউটোরিয়াল দেখতে চাও জানিও। আজকের মতো টাটা।